হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছের দূরের সকল বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। দেখো, প্রতিদিনকার মতো আমি আবারও দুপুরবেলায় খাবারে কি নিয়ে চলে এসেছি তোমরা দেখো। এখানে আছে সাদা ভাত, এখানে রুই মাছ ভাজা নিয়ে নিয়েছি এক পিস, আর এখানে আছে কালো সর্ষে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মূলো ভাজা আছে, আর এখানে আছে পটল চিংড়ি। চলো আমি খাওয়াটা শুরু করি, তোমরা আমার সাথে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো শুরু। প্রথমে মূলো ভাজাটা দিয়ে খেয়ে নেব। মূলো ভাজাটা দেখে মনে হয় আলু ভাজার মতো, কিন্তু এটা কিন্তু মূলো ভাজা, আলু ভাজা নয়। কিন্তু একটু কাঁচা লঙ্কা আর কালো সর্ষে দিয়ে ভেজেছি, দেখি কেমন লাগে। শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু হেভি লাগে। দারুণ কিন্তু হয়েছে, একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল করে বানিয়েছি, হেভি হয়েছে হেভি। আজ কিন্তু আমি কাঁচা লঙ্কা নিইনি, যেহেতু এই ভাজার মধ্যে অনেকগুলো লঙ্কা দিয়েছি, সেই লঙ্কাগুলোই নিয়ে নিয়েছি। আজকে মাছের কিছু বানাইনি, শুধুই ভাজা। ডাল হলে ভালো হতো, শুকনো ভাত দিয়ে ভাজাটাও খেতে ভালো লাগে। শুকনো ভাত দিয়ে মাছ কিন্তু হেভি লাগলো খেতে, তার সাথে লঙ্কা। এবার পটল চিংড়ি। সত্যি বলতে কি, চিংড়ি মাছ যে কোনো সবজির সাথে হেভি লাগে খেতে। আবার অনেকে অ্যালার্জির ভয়ে খায় না, কিন্তু আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে। খুব সুন্দর হয়েছে।
নিজেই রান্না করে নিজেই খেয়ে নিজেই বলছি খুব খুব সুন্দর হয়েছে। না, আমার বাড়িতে সবাই বলেছে, আজকে খেয়ে সবাই বলেছে কিন্তু যে ভালো হয়েছে খেতে খুব। তাহলে বন্ধুরা, আমার খাওয়াটা শেষ। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সকল কাছের দূরের বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা, টাটা।